হ্যালো আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। এই যে বৃষ্টির দিনে নিয়ে এসেছি মুচমুচে মসুরির ডালের বড়া। দেখো আমি কিভাবে বানাচ্ছি ডালের বড়াটা, খুব সহজ পদ্ধতিতে আর খুব চটজলদি। এখানে 200 গ্রামের মতো মসুরির ডাল আছে। আমার সময় খুব কম হাতে, তার জন্য এখানে আমি ভালো করে ডালটা ধুয়ে গরম জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম। কতগুলো কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কাটা কুচি করে দিলে বেশ খেতে ভালোই লাগতো। তোমরা চাইলে কুচি করে দিতে পারো, বেশ গালে পড়ে ভালোই লাগবে। যেহেতু বাচ্চা খেলে তখন গালে যদি লঙ্কার কুচি পড়ে সে হয়তো চিৎকার চেঁচামেচি করবে, সেই কারণে আমি এর সঙ্গে পেস্ট করে দিচ্ছি। আর একদম ডালটা যে খুব মিহি করে বাটতে হবে তা নয়, একটু আধা বাটতে হবে। আর এখানে আমি নুনটা দিয়ে দিলাম ডালের ভেতরে। দেখো কিছু ডাল হয়তো গোটা গোটা আছে, কিছু আধা, মানে ঠিক দেখো লঙ্কাটাও ভালো আমার পেস্ট হয়নি। তাহলে বুঝতে পারছো যে আমি কিভাবে ডালটা বেটেছি। আর ঠিক এরকম পাতলা একটু হবে, খুব যে ঘন তা না, একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে। এদিকে রিফাইন তেল দিয়ে দিলাম কড়াইতে। এবার এক এক করে ছোট ছোট মসুরির ডালের বড়াগুলো দিয়ে দিচ্ছি। ঠিক ছোটবেলা যেভাবে গুল বানাতাম না, ঠিক সেইভাবে। হালকা করে একটু নেড়ে দিলাম। বেশ বড়াগুলো টোপা টোপা হয়েছে। এই মসুরির ডালের বড়া ডালের সঙ্গে, আর যদি ছুটির দিনে হয় না, মসুরির ডাল থাকবে আর সঙ্গে মসুরির ডাল আর এক পিস গন্ধরাজ লেবু, আমার মনে হয় আর কিছু লাগবে না খেতে। বা অনেকেই ওই শুধু ভাতে লঙ্কা দিয়ে বড়া দিয়ে খেতে পছন্দ করে। আমার দুটোই কিন্তু ভালো লাগে, বেশ ভালো লাগে। আবারও কতগুলো বড়া এরকম দিয়ে দিলাম। আর এই বড়াগুলো না একটু ছোট ছোট করে দিতে হয়। দেখো কতগুলো ভাজা হয়ে গেছে, আর কটা ছিল, আমি নামিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি পেঁয়াজ রসুন দিলাম না, প্লেন করেছি। তোমরা চাইলে এখানে পেঁয়াজ কুচি বা রসুনের মধ্যে দিয়ে দিতে পারো, ভালো লাগবে, কিন্তু আমি দিলাম না, প্লেন করলাম, ভালো লাগবে খেতে। তাই আমার মসুরির ডালের বড়া রেডি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।